রাজারামের সাথে হাত মিলিয়ে ক্ষতি করতে চাইছে গুঞ্জা, এটা জানতে পেরে যায় ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়না বাড়িতে ফিরে আসে, আর আশায় সবাই খুব খুশি হয়ে যায়। এরপর তোমাকে জড়িয়ে ধরে ময়না কাঁদতে থাকে। পরমা তখন কাঁদতে থাকে আর বলে, কতদিন পর তোমার মুখটা আমি দেখলাম বলো তো মা। আর তখন বলে, আমিও তো তোমাকে কতদিন পর দেখলাম মা। কথা বলি কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে রোদ্দুরকে ময়নার বাবা জিজ্ঞেস করছে, বাবা তুমি ঠিক আছো তো? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। এদিকে দেখা যাবে ঠাম্মি ময়নাকে ডাক দেয়। ঠাম্মির কাছে গিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরে ময়না কাঁদতে থাকে। আর তখন ঠাম্মি বলতে থাকে, কতদিন পর তোকে আমি দেখছি মা, তোদের জন্য আমরা কত চিন্তা করছিলাম। আর তখন এদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে, যাক বাবা, রুদ্দুরকে দেখে মনে হচ্ছে না যে রাজারাম আমার নামে কিছু বলেছে। এদিকে ময়না ঠাম্মিকে বলছে, ঠাম্মা তোমার শরীরের অবস্থাটা করেছো কি? আর তখন রূপাই বলে, হইব না, খাওয়ান দাওয়ান তো সবই সাইডে দিছে। তখন বলে, তুমি কি ভাবছো ঠাম্মা, তুমি কেন এমনটা করছো? তুমি কি ভাবছো যে আমি একেবারে চলে গেছি আর কোনোদিনও আসবো না? আর তখন বলে, না মা, এমন কথা বলিস না। রুদ্দুরকে তখন বলে, রুদ্দুর বাবা আসো, আসো আমার কাছে, ওইটা যে তোমার কাছে যাবো অমন ক্ষমতা আমার নাই। আর তখন রুদ্দুরও ঠাম্মির কাছে যায়। দুজনকে ধরে কাঁদতে থাকে ঠাম্মি। এদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে যে দেখো রুদ্দুর কিভাবে ওই বুড়িটার আদর খাচ্ছে। কি গুলু বলে, কিরে রুদ্দুর আমাদের দিকেও একটু তাকা। আর তখন রুদ্দুর বলে, গুলু কি যে বলিস না, আমি তো তোদের দেখছি। এ কথা বললে রুদ্দুর গুলুর কাছে যায়। মেজুমা তখন বলে, কি হালকা যে লাগছে এবার তোদের দেখে, দিন মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশে আসাটা সার্থক হয়েছে। ময়নার বাবা এসপি সাহেবের কাছে গিয়ে বলতে থাকে, বাবা বাবা। আর তখন বলে, এ কি আপনি কি করছেন? আমি আপনার ছাত্র। আর তখন বলে, তুমি আমাকে লেগে যা করছো বাবা, আমি মানে আমার কাছে তো তুমি ভগবান। আর তখন বলে, না আমি কিছুই করি নাই মাস্টারমশাই, যা করেছে আপনার জামাই করেছে, আমি তো শুধু ওদেরকে নিয়ে এসেছি। এসপি বলে যে আসি, পরে কথা কমো, আমাকে একবার বাড়তে হইব মাস্টারমশাই। এ কথা বলে এসপি চলে যায়। গুঞ্জা এদিকে মনে মনে বলতে থাকে, তার মানে এসপিও আমার ব্যাপারে কিছু জানতে পারেনি। যদি জানতো তাহলে নিশ্চয়ই বলতো, এবার আমার সবটা ম্যানেজ করতে হবে। গুঞ্জা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার তো দেখছি আমার দিকে কারো কোনো খেয়ালই নেই, আমি যে এত দূর থেকে ছুটে চলে আসলাম। ময়নার কাছে গিয়ে অভিনয় করে বলতে থাকে, ময়না জানো এই কয়দিন তোমাদের জন্য কতটা প্রার্থনা করেছি আমি ঠাকুরের কাছে। রুদ্দুর তখন বলে, তুমি আবার কবে থেকে ঠাকুর ভক্ত হলে? আর তখন মেজুমা বলে, হয় রে রুদ্দুর, হয়। আসলে কি বলতো, রুদ্দুর খুব বিপদে পড়লে না এমনটাই হয়। কি গুঞ্জা? গুঞ্জা রুদ্দুরের কাছে গিয়ে বলে, রুদ্দুর তুমি ভালো আছে তো? তোমার জন্য মানে তোমাদের জন্য এতদিন ধরে না ঘুমোতে পেরেছি না ঠিকমতো খেতে পেরেছি, তুমি ভালো আছো? একথা বললে। আর তখন রুদ্দুর তার বাবার কাছে যায়। গিয়ে তখন বলে, বাবা তুমি আমার জন্য খুব টেনশন করেছিলে তাই না? একথা বলে জড়িয়ে ধরলে। আর তখন বলে, যা, আমি কোনো টেনশন করিনি, আমার থেকে দূরে যা, আমাদেরকে নিয়ে তোর কোনো মাথা ব্যথা আছে? আর তখন বলে, বাবা তুমি এভাবে কথা বলছো কেন? বলু তখন বলে, দাদা তুমি কোথায় যাচ্ছ? আর তখনই ময়না বলতে থাকে, কি হলো বাবা, তুমি এভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আমাকে উপরে রাগ করে আসছো না? তোর বলে, বাবা আমরা ফিরে এসেছি বলে কি তুমি খুশি হওনি? আর তখন গুলু বলে, কি আশ্চর্য কথা বলছিস, তোরা ফিরে এসেছিস এতদিন পর, আর খুশি হবে না? তোরের বাবা বলে, না রে, ও আগে এমন ছিল না, আজকেই এমন হয়েছে। তোরের বাবা বলে, এই শোন, তোরা ফিরে এসেছিস বলে না খুব খুশি হয়েছি, বুঝতে পেরেছিস, কিন্তু এতদিন ধরে তোদের জন্য যেই টেনশনটা হচ্ছিল সেটা কোনোদিনও ভুলতে পারবো না। রুদ্দুর বলে, বাবা তুমি কেন ভুলতে পারবে না, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তখন রুদ্দুরের বাবা বলে, কি এমন অ্যাক্সিডেন্ট ছিল রে তোদের যার জন্য 1 মাস লুকিয়ে থাকতেই হলো? তাহলে কি 1 মাস যোগাযোগ করতে পারলি না? আমাদের কি টেনশন হচ্ছিল না তোদের জন্য? সেটা কি একবারও ভাবলি না? আর তখন বলে, কি আশ্চর্য, তুমি কেন আমার সাথে এমন করছো? গুলু বলে, ও কি বলতে চাইছে সেটা তো আগে শুনবে। তখনই দেখা যায় ময়না বলতে থাকে, আমি বলছি কেন যোগাযোগ রাখতে পারিনি। আমি আর ডাক্তারবাবু রাধামাধবের পুজো দিতে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পর রাজারামের সাথে দেখা হয় আর সমস্ত কিছু খুলে বলার পর ময়না বলতে থাকে, আমরা ভেবেছিলাম যে রাজারাম হয়তো আর বেঁচে নেই, মারা গিয়েছে, এর জন্য আমরা পালিয়েছিলাম, খুব বেশি ভয় পেয়েছিলাম। আর তখন গুঞ্জা বলে, নিজের স্বার্থে লুকিয়েছিলে তাই তো? আর একবারও বাড়ির লোকেদের কথা ভাবলে না? নিজে ফেসে যাবে বলে রুদ্দুরকে নিয়ে পালিয়ে গেলে, আর রুদ্দুরকেও একবার যোগাযোগ করতে দিলে না কারোর সাথে। ময়নাকে আর অনেক কথাই শোনাতে থাকে। আর তখন বড় মা রেগে যায়, রেগে গিয়ে গুঞ্জার কাছে যায় আর গিয়ে বলে, তুমি চুপ করে থাকো, আর একটা কথাও বলবে না তুমি। তখন বলে, আমি সরি যে তোমাদের ফ্যামিলির মধ্যে কথা বলতে চাই না, কিন্তু
কিন্তু আঙ্কেল যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো একদম ফেলে দেওয়ার মতো নয়। তখন বলে, এই তুমি এর মধ্যে কথা বলছো কেন? আর এদিকে মেজমা মনে মনে বলতে থাকে, না বাবা না, এর মধ্যে আমি কথা বলতে যাব না, এরপর নিজেই ফেসে যাব। নিজে ভাবলে বাপের না। না আঙ্কেল তুমি বলো তো আমি কি কোনো ভুল কথা বলছি? আচ্ছা গোলু তুমি নিজের বুকে একবার হাত দিয়ে তুমি বলো তো আমি কিছু ভুল বলেছি কিনা। এই যে 1 মাস ওরা বাড়িতে ছিল না, বাড়ির প্রত্যেকটা মানুষ কিভাবে টেনশনে কাটিয়েছে, আর এই যে ময়না কি করলো, ময়না নিজের কথা ভেবে নিজের স্বার্থের কথা ভেবে রুদ্দুরকে নিয়ে চলে গেল, পালিয়ে গেল, বাড়ির একজনের কথা ভাবলো না, মা বাবা কারো কথাই না। মা তখন আবারও রেগে গিয়ে গুঞ্জাকে বলতে থাকে, তুমি কি শুনতে পাইলে না ময়না কি বললো? ওরা একটা বিপদের মধ্যে ছিল। আর তখন রুদ্দুরের বাবা বলে, মানলাম ওরা বিপদের মধ্যে ছিল, কিন্তু একবার খবর দিতে কি হচ্ছিল, ফোন তো করতে পারতো। রুদ্দুরের বাবা বলে, ময়নাকে আমি দোষ দিব না, আফটার অল ও পরের বাড়ির মেয়ে। আর তখন এই কথাটা শুনে ময়না খুব কষ্ট পায়। এরপর ঠাম্মি বলে, এসব কি বলছো বাবা? ময়না তো খুব কষ্ট পায়, আর কষ্ট পেয়ে বলতে থাকে, বাবা তুমি এই কথাখানা বলতে পারলা? তখন রুদ্দুরের বাবা বলে, আমি রুদ্দুরের সাথে কথা বলছি ময়না। না বড়মা তখন বলে, না বলছো না তো, তুমি রুদ্দুরের সাথে কথা বলছো না, ঘুরিয়ে তুমি ময়নাকেই দোষারোপ করছো। তুমি বলছো বলে গুঞ্জাও সাথে সাথে শুরু করে দিল। রুদ্দুরের বাবা আরো অনেক কথাই বলতে থাকে, আর তখন রুদ্দুর রেগে যায়। রেগে গিয়ে রুদ্দুর তখন বলে, আমাকে এখন কথা বলতেই হচ্ছে, বাধ্য হলাম কথা বলতে বাবা। তুমি আসলে জানো না যে সেখানে কি হয়েছিল, আর না জেনে শুনে তুমি ময়নাকে এভাবে দোষারোপ করতে পারো না। তখন বলে, তুই ময়নার জন্য আমাকে কথা শোনাচ্ছিস? জুমা তখন রুদ্দুরের কাছে গিয়ে বলতে থাকে, রুদ্দুর আমরা ভাবলাম যে তোমরা বিপদে ছিলে, কিন্তু একবার তো বাড়ির সবাইকে কল করে জানাতে পারতে। ময়না তখন বলে, আমরা ভেবেছিলাম রাজারাম মারা গেছে, তাই আমরা ভয় পেয়েছিলাম। আর তখন গুঞ্জা গিয়ে বলে, থাক ময়না, তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আঙ্কেল যা বোঝার খুব ভালো করেই বুঝতে পেরেছে। কি বলতো, তুমি না একটা সুযোগ খুঁজছিলে, কিভাবে রুদ্দুরকে তোমার নিজের কবজায় রাখবে সেই সুযোগই খুঁজছিলে, সবার থেকে রুদ্দুরকে দূরে করে দিতে চাও। তোমার রেগে গিয়ে চুপ করতে বলে গুঞ্জাকে। আর তখন গুলুও বলতে থাকে, চুপ করো তো গুঞ্জা, চুপ করো। আর তারপরে দেখা যাবে বড়বাবু বলতে থাকে, কেন চুপ করবে, ও যা বলছে ঠিক কথাই তো বলছে। আর তখন রুদ্দুরও রেগে যায়। রুদ্দুর রেগে গিয়ে বলতে থাকে, বাবা তুমি যতটুকু শুনেছো ততটুকু নয়, আরো আছে, যা তোমাকে আমি বলতে চাইছিলাম না। সাহেব বলতে চাইছিল, কিন্তু আমি বারণ করেছিলাম বলতে, কিন্তু এখন দেখছি বলতেই হবে। তাহলে শোনো, পুরো ঘটনাটা শোনো। আর গুলু তখন বলে, হ্যাঁ ও কি বলতে চায় সেটা তো আগে শুনবে। আর তখনই রুদ্দুর রাজারাম গিয়ে কি করেছে ময়নার সাথে সেই সমস্ত ঘটনা খুলে বলে। এরপর খুলে বলার পরও বাবু কিছুতেই মানতে চায় না। আর এদিকে দেখা যাবে বর্মা তখন বলে, তোদের সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে, ওই রাজারাম এত কিছু করেছে তোদের সাথে? আর তখন বলে, হ্যাঁ মা, তাকে কিভাবে তুলে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু, আর পিস্তল দিয়ে যে মারতে চেয়েছিল সমস্ত কিছুই খুলে বলে। এরপর দেখা যায় বড়বাবু সমস্ত কিছু শোনার পর বলতে থাকে, তার জন্য তো ময়নাকে আমি দোষারোপ করা ছাড়তে পারি না। ময়নাকে যে তুই বাঁচাতে গিয়েই তুই যে বিপদে পড়তে গিয়েছিলি সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর তখনই রুদ্দুর বলে, তুমি তারপরও ময়নাকে দোষারোপ করে যাবে বাবা? এত কিছু শোনার পরও? জানো ময়না কালকে কথা বলার অবস্থায় ছিল না, অনেকক্ষণ তো কথাই বলছিল না, অনেক কষ্ট করে কথা বলানো হয়েছে, ময়নাকে এভাবে দোষারোপ করে যাচ্ছ? এরপর রুদ্দুর বড়বাবুকে অনেক কথা শোনায়। আর তখন বলে, ময়নার জন্য তুই আমাকে এতগুলো কথা শোনাচ্ছিস রুদ্দুর? আমি এখন কিছুই না, ময়নাই সব কিছু? কি গুঞ্জা তো এই সমস্ত শুনে খুব খুশি হয়ে যায়। বড়বাবু তখন বলে, আমরা বুঝি চিন্তা করিনি তোর জন্য, আর আমাদের বুঝি কষ্ট হয়নি, আমি বুঝি তোর জন্য তোকে ভালোবাসি না? আর তখন রুদ্দুর বলে, ভালোবাসো, কিন্তু এখন আমি যেটা বুঝতে পারছি আমাদের সিচুয়েশনটা একমাত্র মাই বুঝতে পারছে, মাই আমাকে খুব ভালোবাসে, আর তুমি আমাদের এই সমস্ত শোনাচ্ছ, আমাদের জিনিসটা তোমরা বুঝতেই পারছো না। আর তখন ওখান থেকে বড়বাবু রাগ করে চলে যায় আর বলে, কালকেই চলে যাব এখান থেকে। আর তখন ময়নার বাবা বলে, বিআই মশাই একটু মাথাটা ঠান্ডা করুন না। তখন বলে, আমাকে কেউ আটকাবেন না, কথা বলে বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে তখন বলে, আচ্ছা ছেড়ে দে, এখন দাদা যাক, মাথা ঠান্ডা হলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না রুদ্দুর, তোরা বরং একটু ফ্রেশ হয়ে নে। আর তারপরে দেখা যাবে বড়মা বলে, হ্যাঁ অনেক দূর থেকে এসেছিস, কিছু খেতে হবে তো? আর এদিকে ময়না কাঁদতে থাকে আর বলতে থাকে, বড়বাবু আমার উপর এতটা রেগে আছেন? তখন বলে, দেখবি মাথাটা ঠান্ডা হলে সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছিস, এত টেনশন করিস না, অনেক দূর থেকে এসেছিস তো, অনেকটা জার্নি করে এসেছিস, এবার খাবি, চল। আর তারপরে দেখা যাবে বড়মা বলতে থাকে, তোদেরকে তো খেয়ে সুস্থ থাকতে হবে, শাস্তি দিতে হবে তো, যার জন্য তোদের আজকে এই হাল, এই পরিস্থিতি, তাকে তো শাস্তি দিতে হবে, তাই না? তার তো ব্যবস্থা করতে হবে। আর তখন রুদ্দুর বলে, হ্যাঁ ওই রাজারামকে তো কিছুতেই ছাড়বো না, রাজারামকে তো তার শাস্তি পেতেই হবে, আমাদের সাথে যা যা করেছে, আর ময়নার সাথে বিশেষ করে যা যা করেছে, তো ওর শাস্তি তো ও পাবে। আর
তখন ময়না বলে, হ্যাঁ ও তো শাস্তি পাবে, তার সাথে আরেকজনও শাস্তি পাবে। কথা শুনেই ভয় পেয়ে যায় গুঞ্জা। আর তখন ময়না বলে, রাজারামের একজন ম্যাডাম আছে যার সাথে রাজারাম কথা বলছিল, আর সমস্ত কিছু ওই ম্যাডামের কথা অনুযায়ী কাজ করছিল। তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওই ম্যাডামটা কে, তাকে খুঁজে বের করেও শাস্তি দিতে হবে। কথা শুনি তো ভয় পেয়ে যায় গুঞ্জা, কারণ গুঞ্জার কথাই তো বলছে। আর এদিকে একটু ময়নাও বুঝতে পারে যে এই কাজটা যে গুঞ্জাই করেছে, গুঞ্জাই যে সাথে ছিল সেটা খুব ভালো করে বুঝতে পারে। এবার রুদ্দুর আর ময়না মিলে শাস্তি দিবে